রোজার জন্য এক একজনের প্রস্তুতি এক এক রকম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। অনেক কাজ করব, তার জন্য কফি নিয়েছি আর ছোট বেবির জন্য নিয়েছি হচ্ছে দুধ। এখন মা মেয়ে মিলে কফি দুধ বাকরখানি খেয়ে তারপরে চলে আসলাম কাজে। আর অলরেডি আমি কফি রেডি করার আগে আদাটা কেটে নিয়েছিলাম। আদা কাটতে বেশি সময় লাগে না, কিন্তু এই দেশি রসুন কাটতে অনেক সময় লাগে। তো আমি কতক্ষণ কাটছিলাম, আবার গিয়ে কিছু কিছু আপুর ভিডিও দেখছিলাম, আবার কারোটা ছেড়ে রেখে কাটতেছিলাম। এইভাবে কাটাকাটির কাজটা শেষ করেছি। করতে করতে তারপরে হচ্ছে যে ব্লেন্ড করতে তো আর সময় লাগে না, এটা তো খুব দ্রুতই হয়ে যায়। এটা হচ্ছে যে আমার রোজার প্রস্তুতি বলতে পারেন, কারণ এটা শেষ হতে হতে রোজা পার হয়ে যাবে। আবার এদিকে হচ্ছে যে আমি কিছু জিরাও আমার শেষ হয়ে গিয়েছিল, মাঝে গেস্ট এসেছে, তারপরে হাঁসের অনেক কিছু রান্না টান্না করা হয়েছে। তো সেজন্য একবারে ভাবলাম বেশি করেই করে রাখি, যেহেতু রোজা চলে আসছে। এক একজনের রোজার প্রস্তুতি এক এক রকম থাকে, তবে আমি মনে হয় ফ্রোজেন আইটেমের থেকে আমার যেটা মনে হয় যে যেগুলো দিয়ে তৈরি করতে হবে সেই জিনিসগুলো যদি রেডি থাকে তাহলে যে কোনো কিছু তৈরি করতে না বেশি সময় লাগে না। আর রোজাটা আসে হচ্ছে যে ইবাদত করার জন্য, যদি আমাদের সব কিছু রেডি থাকে তাহলে দেখা যায় ঝটপট রান্না করে নেওয়া যায়, অত পরিশ্রম করতে হয় না। যেটা আমাদের মেন কাজ ইবাদত করা, সেটা আমরা সুন্দরভাবে করে নিতে পারি। এখানে আমি বেশ অনেক পরিমাণের শুকনো মরিচও টেলে নিচ্ছিলাম, চিলি ফ্লেক্স করব। অনেকে এটা কিনে নেয়, তবে আমি এটা বাসায় করি। এভাবে করে তারপরে হালকা ব্লেন্ডারে কয়েক সেকেন্ড দিলেই সুন্দর হয়ে যায়। তো বাহিরের আর ওইটা না কিনে নিজেরাই তৈরি অনেক আপুরাই করে। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে এই যে ব্লেন্ডারের জারে আমি জিরাটা নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে এই যে ব্লেন্ড করে নিয়েছি, একবারে পুরো পাউডার হয়ে গেছে। এখন এটা আমি দুইটা কৌটার মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখা যাবে যে একটা শেষ হবে, তারপর আরেকটা নেব। একটা বড় রাখলে হয় কি যে বারবার খোলার পরে এটার স্মেলটা নষ্ট হয়ে যায়, তার জন্য দেখা যায় একটার মধ্যে বেশি করে রাখলে আরেকটায় অল্প অল্প করে নিলে রান্নার সময় হয়ে যায়। আর এদিকে আমি চিলি ফ্লেক্সটাও করে নিয়েছি। তারপরে হচ্ছে কালো জিরা বেশ অনেক পরিমাণে ধুয়ে রেখেছি ভর্তা করার জন্য। দেখা যায় ভাজা আইটেম তো আর প্রতিদিন ভালো লাগে না, আমরা বউয়া ভর্তা খিচুড়ি এগুলা করলে সাথে কালো জিরা ভর্তা, তারপরে অন্যান্য যে ভর্তাগুলো সেগুলো, তারপরে আলুর চপ বানানোর জন্য এই শুকনো চিলি ফ্লেক্সটা কিন্তু অনেক কাজেই লাগে। তারপরে কিছু শুকনো মরিচও বৈরমের বুটা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর কিছু মটরশুঁটি রাখবো। আমার যেহেতু দোকানে ইফতার দিতে হয়, তো আমার আইটেমগুলো হচ্ছে যে বেশিরভাগই আমি খিচুড়ি বিরিয়ানি তারপর বউয়া এই ধরনের দিই, কারণ ভাজা আইটেম অনেকগুলা ভাজতে ভাজতে রোজা থেকে অনেক সময় চলে যায়, আর রোজার মধ্যে গ্যাস আরও প্রবলেম করে। তো দেখা যায় অনেক আগে ভেজে রাখতে হয়, ওগুলা খেতেও তত ভালো লাগে না দুপুর দিকে করে রাখলে। কিন্তু এই বউয়া ভর্তা দেখা যায় যে প্রথম দিকে করে রাখলে লাস্টে একটু দমে দিলেই হয়ে যায়। তো সেজন্য আমি যাতে রান্নাটা সহজ হয় সেজন্য আমার রান্নার কাজগুলো আমি আগিয়ে রাখতেছি, যেটা ইজি হয়। আর অনেক ভাজা পোড়া রেডি করে রাখে, আমি অত ভাজা পোড়া রেডি করি না, আমি শুধু বুট সিদ্ধ করে রাখি আর ডাল ব্লেন্ড করে রাখি। আর যেদিন আমার আলুর চপ বা বানাতে ইচ্ছে করে সেদিন আমি ওইভাবেই প্রেসারে দিলে দেখা যায় যে অল্প সময়ে হয়ে যায়। তারপরে নেক্সট ডে, ওইটা হচ্ছে রাতে কাজ করেছি। নেক্সট ডেতে সকালে একটু হাজব্যান্ড ওয়াইফ বেরোয়েছি, রাতে অনেক কাজ করেছি, সেজন্য সকালবেলা হাজব্যান্ড বলে চলো সকালে নাস্তা বাহিরে করে আসি আর বেবিদেরটা নিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, ফ্রেন্ডস হোটেলে 1 নম্বরে খাওয়া দাওয়া করে আসলাম আর বাচ্চাদেরটা নিয়ে আসলাম। আর ভিডিও আমি অনেক ফাস্ট করে দিয়েছি, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যেত, সেজন্য দেখা যায় আমি একটু রাস্তার ফুটেজ নিয়েছিলাম, দুজন রিক্সাদা ঘুরেছিলাম, সেজন্য এই ফুটেজগুলো হচ্ছে যে আমি অনেক ফাস্ট করে দিয়েছি। তো এখানে হচ্ছে যে এই নতুন কোয়ার্টারগুলো হয়েছে, সরকারি কোয়ার্টারগুলো, আর এই মসজিদটা, এই যে আমার ছেলের স্কুল রেখে গেলাম।
তো এই জায়গায় অনেকক্ষণ ঘোরাঘুরির পরে তারপরে এই তো বাসায় এখন চলে যাব আর আপনাদের সাথে আজকে গরুর কলিজা ভুনার রান্নার রেসিপিটা শেয়ার করব। আমরা এক একজন এক একভাবে গরুর কলিজা দেখা যায় পরিষ্কার করি। তো গরু বা খাসি যেটারই হোক না কেন এইভাবে যদি একটু সিদ্ধ করে তারপরে উপরে থেকে আবরণটা উঠিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই কলিজা ভুনাটা খেতে মজা লাগে, মশলাটা ভিতরে ঢোকে, খেতে ভালো লাগে। প্রথমে আমি পানিতে বলক উঠাই, তারপরে কলিজাগুলো দিয়ে দেই। আপনারা চাইলে পিস না করে আলামটা দিয়েও পরিষ্কার করতে পারেন। তো আমি এভাবে পিস পিস করে তারপরে করেছিলাম। এরপরে হচ্ছে আমি সব কাটাকাটি করে একবারে রেসিপির মতো শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু এত দ্রুত করেছি যে সেটা ঠিকভাবে বোঝাও যায়নি। তো আপনাদের মধ্যে যারা এখনও আমাকে বন্ধু করেননি চাইলে করে নিতে পারেন। আমি 24 ঘন্টা পর চলে যাব আপনার পরিবারে। আর আপনারা যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দিতে পারেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। প্রথমে আমি তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি, তারপরে মশলা বলতে হচ্ছে যে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, যেগুলা গরম মশলা বলি আমরা, ওই ধরনের সব মশলাই দিয়েছি। তারপরে হচ্ছে এখানে আদা আর রসুন বাটাটা দিয়েছি। তারপরে শুকনা মশলা এখানে আমি যা যা দেব, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলা সব দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে কলিজাগুলো দিয়ে দেব। আর আমি আজকে কলিজার মধ্যে একটু আলু দেব, কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে। জানি অনেকে এটা বলবেন কলিজার মধ্যে কি আলু দিয়ে খায়, তবে আমি আমার বাচ্চাদের জন্য দেই। আর আমার অত কলিজা খেতে ভালো লাগে না, আমি দেখা যায় আলুটাই খাই আসলে, এটারও একটা কারণ। এই হচ্ছে যে এখন আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব, তারপরে গরম পানি দিয়ে দিব। তো দেখা যায় যে ভিডিও অনেক টেনে টেনে দিয়েছি, তো এর জন্য মনে হচ্ছে যে বারবার ভিডিও কাঁপতেছে না। এটা অনেক লম্বা একটা ভিডিও ছিল, সেটাকে আমি কেটে তারপর টেনে অনেক দ্রুত ফাস্ট করে দিয়েছি যাতে ছোট হয়। তারপরও ভিডিওটা বড় হয়ে গেছে একটু, সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। আমি কিন্তু যখন যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি, কারণ এজন্য আমি সব সময় যখন বড় ভিডিও দেখার সময় একটু লেটে যাই, কারণ আমার যখন অন্য কোনো কাজে থাকি বা অন্য সময় থাকে তখন ওইটাকে আমি সেরে রাখি, কারোটা ভয়েস শুনি, কারোটা রান্নার সময় সাইডে দেখা যায় চলতে থাকে, দেখতেও থাকি, রান্নাও করতে থাকি, এরকমভাবেই দেখা হয়। তো আমার রান্নাটা হয়ে আসছে, এখন আমি টালা জিরা দিলাম আর হচ্ছে শাক বাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।